রাতে যখন ঘুমাবো আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম। বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা, সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। অলজাতু জাহারি ইলাইকা রাগবাতু রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। যে কিতাব কোরআন দিয়েছো সেটাও মেনে নিয়েছি, যে নবী রাসূল মুহাম্মদকে পাঠিয়েছো তাকে নবী বলে মেনে নিয়েছি। ঘুমিয়ে যাও। দোয়া মুখস্থ না থাকলে যুবক তোমাদের জন্য 24 ঘন্টা, মুরব্বীদের জন্য 7 দিন এই দোয়া পড়েই ঘুমাতে হবে। আল্লাহ রাসূল এই দোয়া পড়েই ঘুমাতেন ডান কাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে আওয়াইল্লাহ ফিরাসে, যখন আল্লাহ রাসূল তার বিছানায় যেতেন তখন তিনি ডান কাতে হাতের নিচে মাথা রেখে, হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া, তারপরে তিনি ঘুমিয়ে যেতেন। অন্য এক বর্ণনা এসে উজু করে এসে। পশু প্রাণীর মতো জীবন কাটায় না। যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন, কারো পিছে পড়িয়েন না, হালাল রুজি উপার্জন করেন। আমার পরামর্শ নেন, সমস্যা নেই। কি পরামর্শ আব্দুর রাজ্জাক সাহেব? চকলেট বিক্রি করে খাবো, লোন নেওয়া লাগবে না। তারপর বলে কলা বিক্রি করে খাবো, তারপর কাপড় চুপড়, তারপর কোটিপতি। কতদিন সময় লাগবে? 30 থেকে 35। একদিনই কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বেচে কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহ নবী বলছেন একটা দুয়ার সালাম ফিরার পূর্বে এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন তিনি সালাম ফিরে। বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই, ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই, বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই, ঋণ কর্য হতে। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই, তা আপনি মরে কি করবেন? জানাজা হয়ে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে ওটা ভিন্ন কথা। আমাকে দিয়ে জানাজা করান দেখি। আপনি আমাকে দাওয়াত দেন, আমি চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই তো অনেক সময় বিভাবনাতে আমি ইয়েতে গেছি, মালয়েশিয়া। আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে, বাচ্চা জন্ম নিয়ে যেতাম। ঢাকায় গেছি বিবাহ পড়াতে। আপনারা জানাজা আসবো, আপনি নিয়ে আসেন, ছেলেরাকে বলে যায় আপনার 10 টাকা আছে ঋণ, তখন আমি জানাজা করি কিনা। এমন কোনো মায়ের বেটা ওরকম জন্ম না নিজে আমাকে আদেশ করে এই কাজ করাতে পারে ইনশাল্লাহ। আমি কাউকে হিসাব করেই চলি না, আল্লাহ যেভাবে চালাই, ফকির মানুষ চলি। কোনো দিন আমার জীবনে কারো কাছে মাথা নত করা লাগেনি। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, কোনো দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি। আছি আলহামদুলিল্লাহ। ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে, আপনার মসজিদটা আমি কিছু করে দেবো ইনশাল্লাহ, আপনাকে টাকা লাগবে না আমার। আপনার প্রয়োজন হলে আপনি বলেন, আপনাকে কিছু দিব ইনশাল্লাহ। মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেইনি, আমি কোনোদিন বুঝতে পারি না, আমার কাছে ধরা পড়ে না এমনটা। ময়মনসিং থেকে গেছি, ও টাকা দিয়েছে 5,000, আমার তো খরচ আছে 11,000। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি, স্বভাব ভালো করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। মুখখান ভালো রাখবেন, মুখ বড় বিপদ, আপনাকে টেনে একবারে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তাই আল্লাহ রাসূল বলেন মুখখান বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, বাহিরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন, পাপের জন্য। আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহর ভয়ে, তো গাভীর ওলান বাঁট থেকে বাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আমি না বুঝাতে পারলে আবার বলি, গাভীর বাঁট বুঝেন না আপনারা? চাপ দিয়ে দুধ বের করে না মানুষ,
তো আল্লাহ রাসূল বলছেন যে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কিন্তু আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে। যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বান থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব। স্বাভাবিক হয়ে বাঁচেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জিন্দেগিতে কোনোদিন আর দোকানের সামনে বসবেন না। চা খাচ্ছেন, ল্যাংটা মেয়ে নাচছে, বসে গল্প জমাচ্ছেন, কার কি বলছেন, তখন আপনি ভালো মানুষ। কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। তখন আপনাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, ইতর শ্রেণীর মানুষ মনে করি, নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। ভদ্র মানুষ সেখানে বসে থাকে নাকি? পরহেজগার মানুষ সেখানে বসে থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না আমি পরহেজগার নই। কেন থাকবেন আপনি ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ধারাবাহিক, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে যখন কথা বলবেন, মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে, এটা আমি আর আপনি। রাগ যতই হোক, একবারে জ্বলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায়, তবু আপনি রাগ দেখাবেন না। এ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর। এটা আল্লাহ নবীকে আদেশ করলেন, মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন। বুঝাতে পারি না কথা মনে হয়? আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি? আমাকে আর আপনাকে আদেশ করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে কথা বলা লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে ভালো বলবেন। আদেশ, দুটাই আদেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাবটা নরম, আপনার স্বভাব কর্কশলে লানফাদ্দু মিন হাওলেক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কে আপনার পাশে আসতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, মানুষকে মাফ করুন। পৃথিবীর মানুষ মাফ করতে শিখো। মাফ, ছাড়, ছাড় দাও। আচ্ছা করেছে, আচ্ছা বলেছে, আচ্ছা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যখন যে জেলাতে যায়, খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। অনেক গালি দিয়েছি, মাফ করে দেন। কোনো সময় 2 জন 3 জন বলে, দেখি কোনো সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য। কতদিন যে মন ভরে গালি দিয়েছে, নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। কেন গালি দিলেন, দিবেন কেন এটা বলতে চায় না, ওই পাতায় পড়ি না, বলেছে বাস, যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন, মাফ করতে শিখুন। এই ভাষা তার জন্য চলবে না। মানুষকে মাফ করুন, ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ নয়, আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি এখন আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও। দল সংগঠন করিয়েন না একদিনের জন্য, একদিনের জন্য কোনো সংগঠন করিয়েন না, নাহলে আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ। কোনো দল করবেন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো, তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যার প্রশংসা করা হয়েছে। আর কেউ যদি প্রশংসা করে, আল্লাহ রাসূল বলছেন ওর মুখের উপরে মারো, মাটি ছুঁড়ে, মাটি দিয়ে মারতে বলছেন তার মুখখানে। হাদিস বুখারী মুসলিম।
যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলছে আল্লাহ। কেউ কেউ যখন খুব বেশি করে বলে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক তমুক কিসের বলছে, সভাপতি পরিচালক কত যে বলছে, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমাকে কাউকে আমি বলিনি। আমি পড়াশোনা জানি কি না, আমি কোনো কিছু পাস করেছি কি না, আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করিনি দীর্ঘ 35 বছরে। 90 সাথে এখন 35 বছর চলছে, 90 থেকে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ছেলেরা, আমার কানে কথা আছে, তুমি বুঝতে পারো না, তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না। দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই না। এখন মা মারা গেলে মাটি এখন হবে না, বক্তব্যের পরে হবে, এখন নয়। এমনি গল্প তো বহু দূরের কথা, আমি আপনার জন্য এসেছি। একটা বাক্যের দাম কোটি কোটি টাকা, ওটা আল্লাহ রসুলের মুখের ভাষা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এমন কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। চলেন দেখি সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সবচেয়ে দামি জান্নাত। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লেমান আনা জাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরাহ ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে। আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছেন। 2, অবে বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়াইন কানা মাজে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? কেন চাল চলন তো বুঝি, ওই যে ওকে স্বভাব ভালো, ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব লুতুবে নরম কথা বলে, ছেলেটা খুব ভালো, এই যে ভালো চাল চলন। ওর কথা বলছি দুমো ঘটার দুনিয়ার বদ, আর মুখ কত খারাপ, ওকে দেখতে মন চায় না, বলে না মানুষে। এই যে মানুষ ভালো মন্দ বুঝে, এটাই হলো ভালো চাল চলন। ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম গিবত নেই, বাস ওটা গেছে। আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। আপনি ছোট, ক্ষমা আপনাকে নিতে হবে, এবং আজকে নিতে হবে। এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন। ভাই যা হয়েছে ভাই যা, মাফ করে দেন আমাকে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। এমন ভাবে হয়েছে, বলছে 2 ভাই পাশাপাশি বাস করে, বলছে বেটাটাকে, তোর চাচা যেন এখান থেকে বের হতে না পারে রে, কাঁটা দিয়ে ঘেরে দে, কেমনে বাড়ি থেকে বের হয় তা দেখবো, তাই বলছে। আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল, 2 ভাইয়ে জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে দিচ্ছে। এটা আমার চোখের সামনেকার ঘটনা বলছি। আর দল পার্টি করা লোককে আমি দেখেছি, যে বিরোধী দল পরাজয় বরণ করলে, হেরে গেলে কি একটা কারণে, ছেলেটা পরীক্ষায় ফেল করেছিল বিপক্ষ পার্টির, তখন এ গরু জবাই করেছে, খুশি গরু জবাই করে খা। এটা আমার চোখের সামনে। জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য কোনো দল, কোনো সংগঠন, কোরআন দিয়ে সংগঠন করুক না কেন, তাও করবেন না।
কেন? তখন আপনার ভিতরে সংকীর্ণতা আছে। সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে। আপনি আমাকে ইকবালপুর মসজিদে খুতবা দেওয়াতে পারেন না কেন? সামনের জুমায় দিয়ে দেখি। আর আপনি আছেন জামিয়া সালাফিয়ায়, খোলা আছে মাঠ। আপনি খালি বলবেন, মেথর দিয়ে বলবেন আব্দুর রহিক সাহেব আছেন বংশাল মসজিদে খুতবা দেন, মেথর দিয়ে বলবেন, সম্মান লাগবে না। সম্মান তো উপরে আছে। বলেন দেখি, এক মাওলানাকে বলছে আসেন জামিয়া সালাফের সম্মেলনে, হাসছে। আসেন, হাসছে। তাহলে আমি বলছি আপনার বাপও পারবে না। আমি এই ভাষায় বলছি আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন, কালকে চলে আসবো আমি। এ কথার অর্থ নাই যে আমি আব্দুর রাজ্জাক বিন পড়ে আছি, এ পড়ে নাই। জামিয়া সালাফে খুতবা দেন, যাতায়াত ৩,০০০ টাকার সম্মানে আর ১০,০০০ টাকা পাত, ১৩,০০০ টাকা দিবে প্রতি জুমাই। এটা জামিয়া সালাফিয়া। কিন্তু দেশের এশিয়া মহাদেশে বড় মসজিদ তৈরি হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে ১০০ বিঘা জমির ওপরে। খাটো করে দেখার আপনার কোনো পথ নেই, উপরওয়ালা করে। আমি নিজে করলে আপনি কিছু করতে পারতেন। আমি তো কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন না? এই যে পানি কচুর পাতার উপরে থাকে, তো বাতাস আছে, তখন কি করে? এই যে পড়লো, এই যে পড়লো। আমি তো কচুর পাতার পানি, আমার কি দাম আছে? আমার ৫ পয়সা দাম নেই। ১০০ বিঘা জমির উপরে প্রায় রূপগঞ্জ নারায়ণগঞ্জ ২১ নম্বর সেক্টরের সাথে লাগা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ২২ বিঘা খালি মেয়েদের জন্য। রাজশাহী ৪০ বিঘা জমির উপরে ছেলেদের শাখা, ৭০ বিঘা জমির উপরে মেয়েদের, ৪০ বিঘা খালি পুকুর। ৫,০০০-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। ৫১৯ জন খালি এতিমি আছে, ৫,০০০। ৩০০ জন শিক্ষক শিক্ষিকা আছেন। ৩২ লক্ষ টাকা মাসে বেতন লাগে, ৩২ লক্ষ। এটা ছিল ২০২৪-এর হিসাব, ২৫-এর আমার কাছে এখনো আসেনি। জামিয়া সালাফের উপরে আপনার ভালোবাসা থাকা উচিত, এটা আহলে হাদিসের সম্পদ। ১৩-১৪ সম্মেলন আসেন দেখি আপনি। ১৩-১৪ সম্মেলন পাকিস্তানের মাওলানা থাকবে, ভারতের থাকবে, সৌদি আরবের থাকবে, বাংলাদেশের থাকবে। পাকিস্তানের মাওলানা থাকবেন, ভারতের মাওলানা থাকবেন, সৌদি আরবের মাওলানা থাকবেন, বাংলাদেশের থাকবেন। এর নাম জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতনে, শিক্ষক মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, বিদ্যা দেওয়াতে সর্বোচ্চ স্তরে আছে জামিয়া সালাফিয়া। সাত করে যাবেন, ৪০ বিঘার উপর আছে রাজশাহীতে। রাজশাহীর মসজিদটা ৯০% জমির উপরে চারতলা আছে, ৯০%। উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই। আর এটা যেটা রূপগঞ্জে তৈরি হচ্ছে, সেটার একতলাতে ৭ থেকে ১০,০০০ মানুষ সালাত আদায় করতে পারবে, ২০০ শতক জমির উপরে। ওটা আপনাদের নিজস্ব সম্পদ, ওটা অন্য কারো নয়। জামিয়া সালাফিয়ার শিক্ষক কোনোদিন কোথাও টাকা আদায় করতে যেতে পারবে না। শিক্ষক রসিদ বই নিয়ে অপরাধ। কোনো শিক্ষক রসিদ বই নিয়ে বাইরে গেলে তার জরিমানা হবে। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। কিভাবে চলে? আপনার ১০ টাকা, আমার ২০ টাকা, আমার ১০ টাকা, আপনার ২০ টাকা, এইভাবে চলে। যারা যেমন পারে তারা তেমন দান করে, এভাবেই চলে। প্রত্যেক দিন বিকালে ৪০,০০০ থেকে লাখের মতো বিল আছে, মিস্ত্রি বিল। টিন মিস্ত্রি, রড মিস্ত্রি, কাঠের মিস্ত্রি। মানুষ তো মানুষের তৈরি করা জিনিসের উপরে চড়ে আছে। আমি এমন একটা জায়গাতে আছি, আল্লাহ আমাকে বলছেন তুমি নিজে জমি কিনো, ঘর বাড়ি করো, মাদ্রাসা চালাও, কারোটা ভোগ করতে পাবা না। তো আমি কি করবো? ঠিক আছে, তাই হবে। কথা বোঝা গেল না? এটা মনে হয় এটা ভালো করে বোঝা গেল না। আবার বলি, তার মানে আমি যে মাদ্রাসা চালাই, তা আমি কারো তৈরি করা মাদ্রাসা চালাইনি। আমি নিজে জমি কিনে, ঘর বাড়ি করে, শিক্ষক নিয়োগ দিয়ে নিজে দেখছি, দেখাশোনা করছি। এবার কি বুঝেছেন? আমি কারো তৈরি করা জিনিস ভোগ করিনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ভালোবাসা ঐকান্তিকভাবে ভালোবাসা আমি দাবি করি। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 60 জন ৭৭ জন শিক্ষক বসে আছেন, দল সংগঠনের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পারবে না, বিরুদ্ধে কথা বলাই নিষেধ। বাস অফিসে বসবে, প্রয়োজনীয় কোনো কথা বলবে, ঘন্টা পড়েছে ক্লাসে যাবে। এই 25 থেকে 30 তারিখের মধ্যে বেতন পাবে, 1 তারিখের মধ্যে বেতন নিয়ে যাবে, আহাল পরিবার না খাবে। কিভাবে প্রতিষ্ঠান চলছে তার ভাববার প্রয়োজন নেই, ওটা আল্লাহ দেখবে। সম্মানিত দিনী ভাই বোন, এক, সত্য হলেও তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। 2, মজাক করেও মিথ্যে না বললে, মজাক করেও মিথ্যে না বললে আল্লাহর নবী তাকে একটা জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন। 3, চাল চলন ভালো করলে আল্লাহর নবী তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে ভালো চাল চলনে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহুম বাতিনুহুম জাহিরুহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজি, এত দামি ঘর কে পাবে আল্লাহর নবী? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালাম, যার স্বভাব ভালো সে পাবে। নেন এবার, যার চাল চলন নরম সে পাবে। এই ছেলে বসো, আমাকে কোনো কাজ দেখাবেন না, অল্প সময়, দয়া করে আমাকে কোনো ব্যস্ততা দেখাবেন না। আমি আপনার জন্য এসেছি, আপনি মূল্যায়ন করবেন। কি প্রয়োজন, পেশা লাগলো, পায়খানা লাগলো, চা খাবেন, উঠে যাবেন কেন? আমি যে আপনার জন্য এসেছি, আপনি কেন উঠবেন? হিসাব করে বসে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এবার বলি, সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায়, সদাচরণ দিয়ে রুজি বেশি হয়, টাকা বেশি হয়। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাউলি ফি আসারিহি। যে চায় তার রুজি বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, এই দুটা যে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। বয়সও বেশি হবে, কেটে নতুন ভাবে লিখে দেবেন আল্লাহ। রুজিও বেশি হবে, কেটে নতুন ভাবে লিখে দেবেন আল্লাহ। মনে রাখবেন, ভাগ্য কেটে লিখে দেওয়ার 2টা পথ আছে। করোনা ঠেকা যায়, ঠেকারও যায় দোয়া দিয়ে, মাখ দিয়ে নয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে করোনা লেখা হয়েছে। আপনি যদি পাথরের ভিতরে ঢুকে থাকেন তবুও করোনা ধরবেই। যার কারণে আমি করোনার 5 পয়সা দাম দিইনি। সারা দেশের কোন হুজুর সাথে ছিল তা আমি দেখতেও যাইনি, বরং উল্টা হুজুরের দাপট দেখেছি খুব। আমি বলেছি, করোনার 5 পয়সা দাম দিতে আমি রাজি নই। যার করোনা হয়েছে তার সাথে 1 প্লেটে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায়, তার গোসল, কাফন, দাফন, জানাজা আমি নিজে হাতে দিব। ওতে যদি আমাকে করোনাতে ধরে, আমি বলবো না যে এর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল আমার নামে, সেই জন্য হয়েছে। আমি ওর উপরে এটা চাপাবো না। আল্লাহ নবী বলছেন, 50,000 বছর পূর্বের লিখিত ভাগ্য কেটে দেওয়ার 2টা পথ। 1, ভালো চাল চলন, বাস
যে রুজি লেখা ছিল কেটে আর একটা দিয়ে দেবেন, যে বয়স লিখেছিল কেটে আর একটা দিয়ে দেবেন। 2, লা ইয়ারদুল কাযা ইল্লা বিদুআয়ে, লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া। লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া। কান্নাকাটি করে দোয়া করা ছাড়া লিখিত ভাগ্য পরিবর্তন হবে না। তাহলে কি দিয়ে পরিবর্তন হবে? 2, দোয়া দিয়ে। 1, বলো, ভালো চাল চলন দিয়ে। 2, দোয়া দিয়ে। মনে থাকবে না নাকি? 2টা। লিখিত ভাগ্য, তোমার তো খালি মনটা চাচ্ছে যে কই টাকা পয়সা হয় না, খালি চাকরি করি তো ভালো চাকরি পায় না, ব্যবসা করি তো খালি মায়ের খাই, মনটাই খুব খারাপ। আব্দুল সাহেব আমার জন্য একটু দোয়া করেন। তবে যেখানেই লাগি সেটাই শেষ, সেটাতে কোনো জসই পায় না। কি যে হয়, ধৈর্যের পরিচয় দেন, রাতে কান্নাকাটি করেন, হাত তুলে দোয়া করবেন। রাত্রি 10টার সময় ঘুমিয়ে যাবেন, বাড়িতে কার্ফু জারি থাকবে, 10টায় শেষ, 10টায় ঘুমিয়ে যাবেন। ডান কাতে ঘুমাবেন, 3টায় উঠবেন বা 4টায় উঠবেন বা 3:30টায় উঠবেন। সুন্দর করে উঁচু করে কিছু বলবেন, বলতেই হবে। এটাই হলো আসল বলার সময়, বলেই কিছু নিতে হবে। ওরা তো বুঝতে পারে না, আপনারা একটু পাশে যারা আছেন তারা খেয়াল করবেন। সম্মানিত দিনী ভাই বোন, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, বাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন তো আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কেন? আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ, আল্লাহ রাসূল বলেন নেকি হলো কোরআন মাজিদ তেলাওয়াত। এইটা না বলে আল্লাহ নবী বলছেন নেকি হলো ভালো আচরণ। নেন এবার, হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আপনার ভেবে চলার কোনো সুযোগ নেই। একজন জোহাইনা কাবিলার এক লোক বলছেন, এক সাহাবী, কালু সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, মা খাইরু মাউতিয়াল ইনসান, আল্লাহর নবী, মানুষকে যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা বলেন তো আল্লাহর নবী? নিয়ামত কি? 2 হাত। কিভাবে নিয়ামত বুঝবো এটা? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন। বুঝা গেল না কথা? হাত যে নিয়ামত আল্লাহর, এটা কখন বোঝা যাবে? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কিভাবে কাপড় পরে, কিভাবে পানি খরচ করে। পা যে নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করতে হবে? যার 1 পা নেই ওকে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝবেন নিয়ামত। যার চোখ নাই তাকে বলেন যে পৃথিবী কেমন, কোনদিন দেখেনি পৃথিবী, এমনিতে দিন পার, জীবন শেষ এমনিতে, কোনদিন দেখেনি পৃথিবী কেমন। তো চোখ নিয়ামত। আল্লাহ নবী বলেন, তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা বউ ছেলে মেয়ে হাত পা অর্থ সম্পদ সব নিয়ামত, সবচেয়ে ভালো কোনটা এটা বলেন। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল্লাহ হুসনুল খুলুক, ভালো আচরণ। আমি বুঝাতে না পারলে কিন্তু আমি অক্ষম। আল্লাহ রাসূল ঠিকই বলেছেন। এটি কিন্তু 1450 বছর থেকে এসব আদেশ আছে, উপদেশ বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, আপনাকে পড়তে হবে। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপিয়েছি, তবে উপদেশ আমি নিজের টাকা দিয়ে ছাপিয়েছি। আপনি আল ইতিসাম পত্রিকা নিতে বাধ্য, আর আমার বইটা নিতে অনুরোধ। ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো আছে, 12 জন দেশ বিদেশের বড় বড় মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে, তার নাম আল ইতিসাম পত্রিকা। দেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ, ভালো মানের, সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরে পত্রিকা হচ্ছে আল ইতিসাম পত্রিকা। 12 জন খালি মুফতি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান যারা মুফতি, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, বুখারী পড়ান যিনি ওখানে, তিনি আপনার জামিয়া সালাফে রাজশাহীতে থাকেন, ফতো বোর্ডে তিনি বসেন, তার নাম আল ইতিসাম পত্রিকা। আপনি নিজে পড়বেন, এজেন্ট হিসেবে পড়বেন, নিজে কিনে পড়বেন, আপনার ভিতরে দুর্বলতা থাকে না যেন।
বলে যাক, ইকবালপুর মসজিদে আপনাকে খুতবা দিতে পারিনি আমি পত্রিকাটা তো পড়ছি আব্দুর রাজ্জাক সাহেব, এটা তো করলাম, এতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে দামি নিয়ামত হলো ভালো চাল চলন। জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, মাপ, শুধু ছাড় দিয়ে দুনিয়া শেষ, বাস যা হবে হবে, তাক দিলে যা হবে। সবসময় ভাগ্যের উপরে থাকবেন, ক্ষমতা দেখাবেন না এক মিনিটের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় দুইটা ইবাদতের নেকি পাবে। ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে শাবানের একটানা 15টা সিয়াম থাকলে, জুলহিজ্জার একটানা 9টা সিয়াম থাকলে, মুহররমের 2টা সিয়াম থাকলে, আরাফার 1টা সিয়াম থাকলে, শাওয়ালের 6টা না 7টা 6টা সিয়াম থাকলে, সব মিলে যত নেকি হয়, প্রতি মাসে 3টে, সব মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়।